আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Redmi 15A 5G জাতীয় অলরাউন্ডার ফোন। ওকে, Redmi 15A 5G সেটার আজকে কি বলে আমরা একটা রিভিউ দেখব অবশ্যই। তো ভিডিওটি নিচে অবশ্যই Tech24 চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক Redmi 15A 5G এটা আসলে কতটা অলরাউন্ডার ফোন সেটা আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আচ্ছা, ফাইনালি রেডমি তাদের আরেকটা নতুন বাজেট ফ্রেন্ডলি 5G ফোন মার্কেটে আনতে যাচ্ছে ওকে, এই মার্চ মাসের 27 তারিখে। আচ্ছা Redmi 15A 5G ঠিক আছে। এটা কিন্তু এখন তাহলে বের হয়নি, মানে এই মানে মার্চ মাসের 27 তারিখে কি তোমার এটা লঞ্চ হবে, ঠিক আছে। তো দেখা যাক তারপর এটা প্রাইসটা কিরকম হয় সেটা আমরা দেখবো অবশ্যই। তো চলো ভিডিও প্লে করি। মানে কয়েকদিন পরেই তো ফোনটা হচ্ছে রেডমি 15A। হুম এবার রেডমি অফিসিয়ালি ক্লেম করছে তাদের এই ফোনের ব্যাটারিটা হবে বিশাল 6300 mAh, হুম সাথে রয়েছে 5G প্রসেসর ইনিসো। ফালতু একটা চিপসের ভাই, সত্যি কথা এটা আসলে একটা ফালতু। মানে ইউনিএসসিটি 8300 এটা অবশ্যই এন্ট্রি লেভেল একটা ফোন। তো 18 লেভেল চিপসেট দিচ্ছি আর কি। এখানে যদি মিডিয়াটেকের G81 G85 দিত তাহলে বলতাম যে ওইটাকে আমি এগিয়ে রাখতাম অবশ্যই, যদিও স্কোরে হয়তো এগিয়ে থাকবে এটা, বাট তারপর লং রানের জন্য ওইটা বেশি আমার কাছে বেস্ট। তো ওই হিসেবে আমি ওইটাকে এগিয়ে রাখতাম। আর 6300 mAh ব্যাটারি এটা একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি বলা যায়। তো এই তো। তো আর ডিজাইনের কথা বলি, পিছনে ডিজাইনটা ঠিকঠাক আছে ওভারঅল, তো দেখতে সুন্দর লাগছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। T8300। সো আজকের এই ভিডিওতে এই ফোনটার বেসিক কনফিগারেশন এবং দাম সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। ওকে, আমরা দেখব। তো তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে রেডমি 15A ফোনটি পাওয়া যাবে। হুম, এর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক, এরপরটা হচ্ছে ব্লু, এটা তারপরটা হোয়াইট। হচ্ছে পিঙ্ক। পিঙ্ক? আর এই পিঙ্ক কালারটা সব থেকে এটা কি ভাই পিঙ্ক কালার? তুমি কি বলো ভাই? তোমরা দেখো তো ভাই, এটা কি পিঙ্ক কালার মনে হচ্ছে? সিরিয়াসলি? এটা তো দেখতে পুরো হোয়াইট কালার, মানে হোয়াইটের মধ্যে একটু হালকা ব্ল্যাক এরকম। বাট পুরোপুরি দেখতে মনে হচ্ছে এটা হোয়াইট কালার, মানে সাদা কালার। বাট এটা পিঙ্ক কালার মনেই হচ্ছে না এই আর কি। তো যেটা মানে বুঝতে পারছি না এটা আসলে পিঙ্ক কালার কিনা। এটা আসলে হোয়াইট কালার ভাই। কি বলেন না বলে? চলো বিউটি প্লে করি। বেশি সুন্দর, কারণ এটা রিয়ারে এক ধরনের টেক্সচার প্যাটার্ন আপনারা দেখতে পাবেন। ওকে, ফোনের পেছনের প্যানেলটা হবে ফ্ল্যাট, যার সাথে একটা রেক্টেঙ্গুলার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে একটি ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ লাইট আছে। ডিভাইসটির ডান পাশে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, Okay. প্রাইমারি মাইক, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যান্ড স্পিকার গ্রিল। আর ফোনটার উপর দিকে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, যেটা থাকাটা দরকার ছিল। অবশ্যই। দুইটা সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকবে। তাছাড়া বিল কোয়ালিটির দিক থেকে এর বডি ফ্রেম, রিয়ার প্যানেল সবটাই থাকছে পলিকার্বনেট প্লাস্টিকের। প্লাস্টিক, আচ্ছা। আমি যতদূর জানতে পারছি এই ফোনে IP54 এর রেটিং থাকবে, যেটা সিরিয়াসলি? IP54 রেটিং? এটা কোন রেটিং হলো ভাই? কি বলেন না বলে? মানে আমরা একটা 10,000 টাকার ফোনে 60 আর 69 অবশ্যই পেয়েছি। এর আগেও দেখেছি, তোমরা তোমাদেরকে নিয়ে রিঅ্যাকশন করেছি, সেটা তোমরা ভালো করে জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো। তো এখানে IP54 রেটিং এটা আসলেই কম, মানে অনেকটাই কম। এখানে যে 64 দিত তাহলে বলতো না ঠিকঠাক ছিল, বাট 54 এটা আসলেই অনেক কম। তো চলো ভিডিও প্লে করি। পানি থেকে এই ফোনটাকে সেভ করবে। হুম, এখন ডিসপ্লের দিকে চলে আসলে এখানে পেয়ে যাচ্ছেন 6.9 ইঞ্চের এইচডি। খুবই হতাশাজনক, মানে খুবই হতাশাজনক একটা ডিসপ্লে, যেটা ভাই আমি আসলেই মানে আমার জন্য খুবই হতাশাজনক একটা ব্যাপার। কারণ ডিসপ্লে যে নচ, মানে ইউ শেপ নচ বা কি বলে ওয়াটার ড্রপ নচ দিয়েছে, মানে দিয়েছে যেটা, তো এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। কারণ ব্যাকডেটেড ডিজাইন বলা যেতে পারে। 2018-20 সালে মানে এই ডিসপ্লে ঠিকঠাক ছিল, বাট বর্তমানে পাঞ্চল কার্ডটা কি বেস্ট বা কি বলে মানে সেরা, মানে কি একটা ডিসপ্লে হতে চায়, মানে হতে পারতো। বাট তারা দিয়েছে কি একটা ইউ শেপ নচ, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো ভিডিওটি প্লে করি। প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যেটা রিফ্রেশ রেট 120 হার্টজ Okay. এবং পিক ব্রাইটনেস 810 নিটস। আচ্ছা, আর রেজলিউশন যেহেতু এইচডি প্লাস, সো খুব কাছ থেকে দেখতে গেলে আপনি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। অবশ্যই যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে, তো অবশ্যই শার্পনেসের ঘাটতি দেখা যাবে, যেটা একটা আসলে সমস্যা। বাট এইচডি প্লাসের একটা সুবিধা আছে, অবশ্যই ব্যাটারি বার্ন খুব কম করে, মানে অতিরিক্ত যে মানে ফুল এইচডি হলে যেরকম ব্যাটারি বার্ন হয়, মানে তাড়াতাড়ি যেরকম ব্যাটারি চার্জ শেষ হয়, কিন্তু এইচডি প্লাসে এই সুবিধা, মানে এরকম একটা সুবিধা যে বিষয়টা কি ব্যাটারি বার্ন করে না, যেটা কিন্তু আসলে গুড সাইন। তো ওই হিসেবে ঠিকঠাক আছে। বাট অবশ্যই যখন তুমি মিডিয়া দেখতে যাবে বা সামনে থেকে যদি মোবাইলটা ধরো, তখন কি রেজুলেশনের ঘাটতি দেখতে পাবে, যেটা কিন্তু আসলে সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। আর ডিসপ্লেটা যেহেতু বড় সড়ো, সো এই ধরনের ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখে বেশি এনজয় করা যায়। তার পাশাপাশি এখানে ওয়াটার ড্রপ নচটা না দিয়ে যদি পাঁচল ক্যামেরা কাটার ডিসপ্লেটা দেওয়া হতো, ওভারঅল আমার মনে হয় এই ডিসপ্লেটা দেখতে বেশি ভালো লাগতো। সেটাই সম্ভবত এই ডিসপ্লেতে কোনো পরিশন থাকছে না। সিরিয়াসলি
মানে এখানে যা, যা দিয়েছে মানে যা, যা স্পেকগুলা দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটা এন্ট্রি লেভেলের ফোন। এটা অবশ্যই এন্ট্রি লেভেলের ফোন। তো যেটা ঠিক আছে এন্ট্রি লেভেলের ফোন বাট চিপসেটটাও ভাই আমার কাছে ভালো লাগেনি। ডিসপ্লেটাও মানে ওয়াটার ড্রপ নট যেটা এটা ভালো লাগেনি। চেইন বেজেল যদিও মোটা বাট এটা যেহেতু একটা বাজেট ফোন তো এটা চেইন বেজেলটা মেনে নিলাম। বাট এখানে যদি একটা পাঞ্চ হোল কাটার দিত তাহলে আরো বেশি সুন্দর হতো এই আরকি। তো যেটা আসলে একটু হতাশাজনক। তো চলো ভিডিওটি প্লে করি। এরপর এখানে একটা বেসিক ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আচ্ছা, রিয়ারের দুইটা ক্যামেরার মধ্যে প্রাইমারি ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের ওকে, এআই ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সহকারী সেন্সর আছে। আর ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। আচ্ছা, এখানে ব্যাক ক্যামেরাতে ফুল এইচডি 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওকে, তবে এই ফোনটার ক্যামেরা সম্পর্কে ডিটেল জানতে হলে আপনাকে আরো কিছুটা সময় ওয়েট করতে হবে। ওকে, ওকে। এটা যেহেতু একটা এন্ট্রি লেভেলের ফোন তো এন্ট্রি লেভেলের ফোনের ছবি যেরকম হয় এটা সেরকমই হবে আই থিংক। তো এটা আমরা ধরে নিলাম এই আরকি। বাট তারপরও মানে এখানে কি বলবো? মানে কিছু বলার নেই আরকি। তো এন্ট্রি লেভেল ফোন যেরকম ছবি সেরকম ছবি দিবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। ব্যাটারি এবং চার্জিং হিসেবে Redmi 15 এতে থাকবে 6300 mAh এর একটা বিশাল ব্যাটারি। ওকে। আর এই ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সে ইনক্লুড থাকবে 15 ওয়াটের একটা চার্জার। ও আচ্ছা, সাথে 7.5 ওয়াট ওয়্যার রিভার্স চার্জিং এর সাপোর্ট থাকবে। আচ্ছা, তাছাড়া আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথে এই ফোনটা রান করবে Xiaomi এর HyperOS। আচ্ছা, আচ্ছা, আপডেটের ব্যাপারটা আমি জানতে পারিনি, লঞ্চের পরে বিষয়টা জানা যাবে। ওকে। বাট এতটুকু জেনে রাখেন Xiaomi এর HyperOS আগের থেকে অনেক স্মুথ অ্যান্ড রিফাইন, যেখানে কাস্টমাইজের কিন্তু অনেক সুযোগ আছে। যাই হোক রেডমির এই ফোনটার পৌঁছে হিসেবে থাকছে লেটেস্ট ইনিসক T8300, হুম, যা 6 নানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটা 5G প্রসেসর, ওকে। যা মূলত বাজেট ও মিডিয়াম ফোনের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে যারা কম দামে গেমিং প্লাস ভালো পারফরমেন্স চান তাদের টার্গেট করে বেসিক্যালি এই চিপসেটটা বানানো। এটা কি ভাই আসলেই ভালো চিপসের মানে মিড রেঞ্জের কি এটা আসলেই ভালো চিপসের? তোমরা কি বলো? এটা তো আমার কাছে এর থেকে তো মনে হচ্ছে মানে MediaTek এর G81, G55 বা G100 এগুলো কি এগিয়ে রাখবো। কারণ হয়তো আন্তত কি এটা একটু এগিয়ে থাকতে পারে। বাট তারপর ওইটা কি লং রানের জন্য কি মানে MediaTek এর চিপসেটগুলো কি আসলেই ভালো বা উপকারী। বাট এটা তো লং রানে তোমার ওরকম সাপোর্ট দিতে পারবে না, যেটা কিন্তু আসলে সমস্যা। হয়তো তুমি ১ম কি ভালো একটা কি এক্সপেরিয়েন্স পাবে। বাট আস্তে, আস্তে যে মানে ডে বাই ডে কি এটা যে পারফরম্যান্স কি ল্যাগ করতে হবে মানে ল্যাগ করবে, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। তো এখানে যদি MediaTek G100 দিয়ে আসতো তাহলে বলতাম যে না ওটা বেশি ভালো হতো বা লং রানের জন্য বেশি ভালো হতো মোবাইলটার। তো যেটা আসলে একটা একটু হতাশাজনক এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। আর এই চিপসেটটা কম্পেয়ার করা যেতে পারে মিডিয়াটেক হেলিও G99 এর সাথে। ওকে, দুইটা চিপসেটের আর্কিটেকচার 6 নানোমিটার, জিপিও সেম মালে G57। এদের মধ্যে আপনার মেন যে পার্থক্যটা থাকছে T8300 5G সাপোর্ট করে আর হেলিও G99 4G সাপোর্ট করে। আর গেমিংয়ের কথায় আসলে সত্যি বলতে গেমিংয়ের জন্য এই চিপসেটটা একদমই পারফেক্ট না, ইভেন এটা গেমিং সেন্ট্রিক ফোনও না। হ্যাঁ সেটাই। এই ফোন দুইটা ভেরিয়েন্টে আসবে 464 এবং 4128। আচ্ছা, আচ্ছা। এদের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X অ্যান্ড স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। UFS 2.2 এটা ঠিক আছে। বর্তমানে স্টোরেজের কিন্তু অনেক দাম বেড়ে গেছে। বাট UFS 2.2 দিয়েছে এটা কিন্তু আসলেই গুড সাইন। বাট RAM দিয়েছে 4GB RAM যেটা কিন্তু একটু সমস্যা। এখানে যদি এটলিস্ট যদি 4GB না দিয়ে যদি 6GBও দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল বা এন্ট্রি লেভেল ফোন হিসেবে ঠিকঠাক ছিল। বাট 4GB না এটা অনেকটাই কম হয়ে যাচ্ছে এই আরকি। মানে এটা অনেকটাই কম। তো চলো ভিডিওটি প্লে করি। সো এটা কিন্তু অবশ্যই একটা এক্সট্রা প্লাস পয়েন্ট হুম, রিড রাইট স্পিডের ক্ষেত্রে। যাই হোক রেডমি 15 এ 5G ফোন সম্পর্কে এটাই ছিল বেসিক স্পেসিফিকেশন। ওকে। আর ফোনটা লঞ্চ হবে ইন্ডিয়াতে। আমি আচ্ছা। যতদূর জানতে পারছি 10,000 উপরে আশেপাশে এই ফোনটার দাম ও হবে। আচ্ছা, আচ্ছা। আর বাংলাদেশ থেকে যারা এই ফোনটা পারচেস করার চিন্তা ভাবনা করছেন তারা একটু ওয়েট করেন, খুব তাড়াতাড়ি আপনারা দেশের মার্কেটে এই ফোনটা পেয়ে যাবেন। ওকে। তো গাইজ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। আর বাংলাদেশে এই ফোনটা আসলে দাম কেমন হতে পারে সেটাও জানান কমেন্ট করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি। তো যাই হোক গাইস এখানে আমরা ভিডিওটি শেষ করে দিলাম বা শেষ হয়ে গেল। তো আমরা এর মধ্যে অবশ্যই রিয়েক্ট করছি সেটা তোমরা দেখতেই পেয়েছো। বা Redmi 15A 5G যদি বলি এটা মানে ইন্ডিয়াতে কি তোমার লঞ্চ হবে 27 তারিখে যাই হোক। তো সেখানে প্রাইস হতে পারে 10,000 টাকা ইন্ডিয়ান রুপি। তো বাংলাদেশে আসলে হয়তো 12 থেকে 15 মানে 12-15 হাজার না আরও বেশি হবে 16-17 হাজার হবে। বা 16-17 হাজার এটা কি মানে আসলে আমি এটা ভ্যালু ফর মানি ফোন কি বলতে পারছি না। কারণ এর এই যে র্যামটা পাচ্ছি আমরা 4GB র্যাম যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এখানে অ্যাটলিস্ট 6GB যদি র্যাম দিত তাহলে আসলেই ভালো হতো। বাট UFS যে 2.2 এটা ঠিকঠাক ছিল, এটা ভালো। আর একটা সমস্যা হলো ডিসপ্লেটা পাচ্ছি আমরা কি ইউ-শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ডিসপ্লে বলা যায় বা ব্যাকডেটেড ডিজাইন বলতে পারো। কারণ এই ডিসপ্লেটা কি বর্তমানের সাথে কি মানানসই না, যেটা আসলে একটা সমস্যা।
আর একটা সমস্যা হলো তোমার কি, যদি বলি আইপি রেটিং পাচ্ছে 54, যেটা কিন্তু অনেকটাই কম বা অনেকটাই ব্যাকডেটেড, ঠিক আছে? এখানে যদি আইপি 65 বা 64 দিত তারা বলতো যে ঠিকঠাক ছিল, বাট এই বাজেটে কি আমরা 68 কে অনায়াসে দেখেই থাকি, বাট ওই হিসেবে তারা 54 দিয়েছে, যেটা কিন্তু আসলেই কম। তো এই ছিল ফোনের একটা ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো আর সবার ঈদগুলো কেমন কাছে বা ঈদে তোমরা কোথায় যাচ্ছ কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।